পুরীতেই এবার ঘটে গেল বড়সড় অঘটন, যা একেবারেই অশনি সংকেত, যা কোনোদিনও ঘটেনি, সেটাই এবার ঘটলো এই পুরীতে। কিছুদিন আগেই দীঘা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হয়েছে। তারপর থেকেই পুরী একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছে দীঘার জগন্নাথ দেবের মন্দির কমিটির বিরুদ্ধে। তারা একের পর এক প্রশ্ন তুলেছেন, তারা তাদের কার্যকলাপ, রীতিনীতি সব কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। পুরীর লোকজন, পুরীর সেবায়ত থেকে শুরু করে, পুরীর পান্ডারা থেকে শুরু করে, পুরীর যারা মন্দির কর্তৃপক্ষ, তারা দীঘার বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছেন। পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা সবসময় মনে করে যে দীঘা একটা মন্দির, সেটা কখনোই ধাম হতে পারে না, তার প্রসাদ কখনোই মহাপ্রসাদ হতে পারে না, সেটা কখনোই তীর্থক্ষেত্র হতে পারে না, সেটা কখনোই শ্রীক্ষেত্র হতে পারে না। তারা একাধিক প্রশ্ন তুলেছেন, তারা মন্দিরের রীতিনীতি সব কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন যে জগন্নাথ দেবের মন্দির ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেরকমই একটা জাস্ট মন্দির দীঘার জগন্নাথ দেবের মন্দির। যেদিন থেকে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তারপর থেকেই একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছেন পুরীর মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে সেবায়তরা। আজকে সেই দীঘা, যেই দীঘা নতুন এই বছর মন্দির উদ্বোধন করেই নতুন এই বছরেই তার রথযাত্রা শুরু করে একেবারে রথযাত্রা সফলভাবে তারা পরিচালনা করতে পেরেছেন। সেইখানে পুরী একটা প্রাচীন মন্দির, যেখানে পুরী ভারতবর্ষের শ্রেষ্ঠ চারধামের একটা ধাম হওয়া সত্ত্বেও দীর্ঘ যার একটা ইতিহাস রয়েছে, দীর্ঘ যার একটা মহত্ব রয়েছে, সেই পুরীর মন্দির কর্তৃপক্ষ কেন পারলো না এবার তাদের রথযাত্রা সফল করতে? কেন পারলো না এবার জগন্নাথ দেবের রথযাত্রা তার মাসির বাড়িতে পৌঁছাতে প্রথম দিনে, যার ফলে তাকে দ্বিতীয় দিন মানে শুক্রবারের জায়গায় শনিবার তাকে রথযাত্রা নিয়ে পৌঁছাতে হয়েছে? কেন পারলো না পুরীর মন্দির কর্তৃপক্ষ? পুরীর পান্ডা থেকে শুরু করে সেবায়তরা তারা এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে নিচ্ছে না। তারা মনে করছেন এটা একটা বড় সড়ো অঘটন, এটা একটা বড় সড়ো অশনি সংকেত। তার কারণ এরকম ঘটনা আগে কোনো দিনও ঘটেনি, এই প্রথমবার এরকম একটা ঘটনা ঘটলো যেখানে তার জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি পৌঁছাতে পারলেন না প্রথম দিনে, যেটাকে দ্বিতীয় দিন তাকে পৌঁছাতে হলো। আচ্ছা, তাহলে কি বলা যেতে পারে যে ভগবান জগন্নাথ দেবকে এবার পুরীর মন্দির কর্তৃপক্ষের উপর কি একটু রেগে গেলেন? তিনি কি পুরো বিষয়টা নিয়ে কি একটু অসন্তুষ্ট হলেন? কেন ভগবান জগন্নাথ দেব এবার মুখ ফিরিয়ে নিলেন? কেন তিনি তার রথযাত্রা সফল হলো না? অথচ দেখুন, দীঘায় এই প্রথম বছর কিছুদিন আগেই মন্দির উদ্বোধন করা হয়েছে, তারপর এই রথযাত্রা এত সুন্দরভাবে, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের প্রশাসন এত সুন্দরভাবে তারা তাদের প্রশাসনিক পরিকাঠামো এত সুন্দরভাবে সাজিয়েছেন, যার ফলে একটা মানুষেরও ক্ষতি হয়নি, একটা মানুষও বিভ্রান্ত হয়নি, একটা মানুষেরও কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি, যার ফলে রথযাত্রাকে তারা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছেন। ভগবান জগন্নাথ দেবকে খুব কাছ থেকে তারা দেখার সুযোগ পেয়েছেন, তারা ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পেরেছেন এবং খুব ভালোভাবে জগন্নাথ দেব তার মাসি বাড়ি পৌঁছাতে পেরেছেন এবং সর্বশেষ সেই রথযাত্রাকে সফল হয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখুন পুরীর প্রশাসনিক ব্যবস্থা কীরকম যেন ভেঙে পড়েছে, যেখানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, যেখানে একাধিক মানুষ আহত হয়েছে, একাধিক মানুষ যেন কীরকম যেন দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছেন, পদপিষ্টের মতন ঘটনার সাক্ষী হয়েছেন অনেক মানুষ, যেখানে একটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল পুরীর এবারের রথযাত্রা। যেই পুরীর মন্দির এরকম একটা প্রাচীন মন্দির, যেই পুরীর মন্দির আবারও বলছি ভারতের শ্রেষ্ঠ চারধামের একটা ধাম হলো পুরী, সেই পুরীতে কেন এরকম অব্যবস্থা হলো? সেখানকার পুলিশ প্রশাসনের পরিকাঠামো কেন ভেঙে পড়লো? যেখানে দীঘা একেবারে নতুন অবস্থায় হাতে খড়ি দিয়ে তারা রথযাত্রা সফল করতে পারলো, সেখানে পুরী পারলো না এবারে রথযাত্রা সফল করতে। এর জন্য তো প্রশাসন অবশ্যই দায়ী। পাশাপাশি ভগবান জগন্নাথ দেব তিনি কারো প্রতি বা কোনো মন্দিরের প্রতি কোনো রুষ্ট হলেন কিনা সেটাও কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার পর থেকেই একেবারে পুরী যেন তার উঠে পড়ে লেগেছে দীঘার জগন্নাথ ধামের পেছনে। তারা একের পর এক প্রশ্ন বানে তারা বিদ্ধ করছেন, তারা আইনি পথে হাঁটতে পারেন, তারা আইনি পথে চ্যালেঞ্জ করতে পারেন, এরকমও হুঁশিয়ারি শোনা যাচ্ছে। সেটা আদৌ কতটা ভবিষ্যতে করবে, তারা কতটা দীঘার জগন্নাথ ধামকে কতটা বিপাকে ফেলবেন পুরীর কর্তৃপক্ষ, সেটা নিয়ে আগামী দিন দেখা যাবে।
তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আগে জানুন পুরীর মন্দির কর্তৃপক্ষ কেন তারা সফল হতে পারলো না। যেখানে পুরীর মন্দির কর্তৃপক্ষ দীঘার বিরুদ্ধে কথা বলেন, দীঘার রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলেন, দীঘার সব কিছু নিয়ে তাদের মাথা ব্যথা রয়েছে, সেই পুরীর মন্দির কর্তৃপক্ষ কেন তাদের নিজেদের রথযাত্রা সফল করতে পারলো না এই প্রথম বছর, যেটা সবাই বলছে এই নাকি প্রথম বছর যেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যেটা এরকম ঘটনা নাকি আগে কোনো দিন ঘটেনি। কেন এরকম পুরীর এই পরিস্থিতি হলো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকেও একবার বলে রাখি, তারপর তারা দীঘার সাথে কী কী করেছেন পুরীর মন্দির কর্তৃপক্ষ সবটাই আমি জানাবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে রাখি এই পুরীর এই ব্যবস্থা, পুরীর এই অব্যবস্থার পেছনের কারণটা কি, কেন পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা তাদের রথযাত্রা সফল করতে পারলো না, সেটা একবার জেনে নিন। প্রথমেই আপনাদের জানতে হবে যে কি ঘটেছিল পুরীর মন্দিরে, সেটা দিয়েই আগে শুরু করছি। তাহলে আগে জানুন কি ঘটেছিল। শুক্রবার রথযাত্রার দিন নেওয়া হয়েছিল চূড়ান্ত প্রস্তুতি, তৈরি করা হয়েছিল 3টি রথ, নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন পদ্ম। নব সাজে সেজে উঠেছিলেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। আপনাদের জানিয়ে রাখি রথযাত্রা উপলক্ষে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছিল, আর সেই ভিড়ের চোটেই নাকি জগন্নাথ দেবের রথ পুরীর মন্দির চত্বর থেকে বেরোতেই পারেনি, দাঁড়িয়ে থাকে মন্দির চত্বরেই। ঠিক তারপর কি হয়েছিল জানা গিয়েছে, জগন্নাথের রথের রশিতে টান পড়তেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন শখানেকেরও বেশি লোকজন, আর তার জেরেই থামিয়ে দেওয়া হয় রথ। কিন্তু তারপর ভিড়ের কারণে আর এগোতে পারে না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেকেই বলছেন যে ভিড়ের চাপে নাকি এই অঘটনটা ঘটেছে, যে ভিড়ের চাপের ফলেই নাকি এই রথযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, পুরীতে কি ভিড় এই প্রথম বছর হচ্ছে? আগে কি কোনোদিন পুরীতে ভিড় হয়নি? পুরীর রথযাত্রা মানেই তো একটা ভিড় হবেই, সেটা তো স্বাভাবিক, সেটা তো সবাই জানে যে পুরীর রথযাত্রা মানে প্রচুর মানুষের সমাগম হবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ভিড় এবার বেশি হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল? তারা কি জানতো না যে এত পরিমাণে ভিড় হবে? আর যদি জানলই তাহলে কেন তারা সঠিক ব্যবস্থা নিতে পারলো না? যেখানে পুরীর রথযাত্রা বলে কথা, যেখানে পুরীর মন্দিরের রথযাত্রা মানে প্রচুর মানুষের সমাগম হবে, এটাই স্বাভাবিক, প্রতি বছর হয়। আমি ধরে নিলাম এবছর না হয় বেশি হয়েছে, তাহলে পুলিশও তো কম ছিল না, প্রশাসনও তো খুব কম লোক ছিল, অনেক প্রশাসনের লোকজন ছিল সেখানে, এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখানে। কিন্তু খুব ভালো করে বড়সড় করে কিন্তু পুলিশ প্রশাসনের একটা যে পরিকাঠামো থাকে, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু সাজানো হয়েছিল। যদি পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা যদি খুব সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটলো, কিভাবে রথ তার নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারলো না? আর যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তাহলে কেন গাফিলতি ছিল তার জন্য উপযুক্ত যেন তদন্ত হয়। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, সবটাই কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? নাকি ভগবান জগন্নাথ দেব, যেটা আগেই বলছিলাম, তিনি কি রুষ্ট হয়েছেন নাকি কখনো, বা তিনি কি অসন্তুষ্ট হয়েছেন? পুরীর সেবায়েতরা খুবই অসন্তুষ্ট, তারা একেবারে বলছেন অশনি সংকেত, তারা একেবারেই বলছেন বড়সড় অঘটন। কেন বলছেন এই কথাগুলো, তাদের মনে তাদের দৃষ্টিভঙ্গি কী, সেটা এবার আপনাদেরকে আমি জানাবো। আপনাদের জানিয়ে রাখি, সূর্যাস্তের পর আর রথযাত্রা হয় না, তাই সন্ধ্যে 5:45 নাগাদ সূর্যাস্তের পর বলভদ্র ও সুভদ্রার রথ খানিকটা এগোনো হলেও জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ এক চুলো এগোতে পারেনি। এরপর সন্ধ্যা 7টা নাগাদ রথযাত্রা একেবারে স্থগিত করে দেওয়া হয়। সারা রাত মন্দির চত্বরেই দাঁড়িয়ে থাকে জগন্নাথ দেবের রথ। এই ঘটনাকে তারা বলছেন পুরোপুরি ঘোর অশনি সংকেত, যেটা সেবায়েতরা একেবারেই মেনে নিতে পারছে না। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, এই প্রথম বছর দীঘার রথযাত্রা হলো, এবং সেই রথযাত্রা এত সুন্দরভাবে সফল হলো, সেখানে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, এমনকি রাজ্যের একাধিক প্রশাসনের বড় বড় কর্তারা ছিলেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সমস্ত কর্তারা এত সুন্দরভাবে তারা তাদের মানে নিরাপত্তার পরিকাঠামোটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, যার ফলে একটা মানুষেরও চোট পর্যন্ত লাগেনি। কিছু মানুষ হয়তো তারা গাড়ি পায়নি, কিছু মানুষ হয়তো সামনে থেকে রথযাত্রা উপভোগ করতে পারেনি, তাদেরকে হয়তো ব্যারিকেডের ওপার থেকে রথযাত্রাকে উপভোগ করতে হচ্ছে, এগুলো টুকটাক অভিযোগ থাকতে পারে। কিন্তু একেবারে প্রতিটা মানুষ খুব ভালোভাবে রথযাত্রা উপভোগ করেছেন দীঘাতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এত ভালোভাবে কাজ করেছে। হ্যাঁ, অনেক মানুষকে তারা রাস্তার মধ্যে আসতে দেয়নি, তারা ব্যারিকেড করে দিয়েছিল। ব্যারিকেডের দুপাশে প্রচুর লোক ছিল, তারা ওই ব্যারিকেডের মধ্যে দিয়েই রথযাত্রার যে রথের রশ্মি বা দড়ি
সেটাকে তারা ছুঁতে পেরেছিল এবং সামনে থেকে রথকে দেখতে পেরেছিল। সেটা দেখে তারা সন্তুষ্ট হচ্ছে, সেটা দেখে তারা খুশি হয়েছে। এবার আপনারা অনেকেই বলবেন পুরীতে তো সেরকম হয়নি, পুরীতে সবাই মন্দিরের সামনে ছিলেন, সবাই রথযাত্রার সামনে ছিলেন। কেন থাকবেন? যেখানে যতটা নিরাপত্তা দরকার সেখানে তো ততটা নিরাপত্তা দিতে হবে। তাহলে তো এই যে প্রাণহানি হলো, এই যে কয়েকজন মানুষ মারা গেলে, কত মানুষ আহত হলো, কত মানুষ চোট আঘাত পেলো, এগুলো তো হতো না। তাহলে যদি পুলিশ প্রশাসন যদি একটু সঠিকভাবে ব্যবস্থা নিত, বা তারা যদি তাদের যে পুলিশ প্রশাসনের যে পরিকাঠামোটা আছে বা প্রশাসনিক যে পরিকাঠামো সেটা যদি আরেকটু সুন্দরভাবে সাজানো যেত, এত মানুষকে ভিতরে ঢোকানোর কোনো দরকারই ছিল না। তা আগে থেকেই ব্যারিকেড করে বা আগে থেকেই যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালো, ঠিক একই পথে এটাও কিন্তু পুরী পারত যে তারা তাদের নিরাপত্তাটা ঠিক রাখতে, কিন্তু সেটা পুরী পারলো না। এটাই বড় আফসোসের জায়গা। কারণ দেখুন, আফসোস তো থাকবে। দীঘা যতই আমাদের বাঙালিদের কাছে কাছের মন্দির হয়ে উঠুক না কেন, দীঘায় যতই জগন্নাথ দেব আসুক না কেন, পুরী হচ্ছে ভারতের শ্রেষ্ঠ চার ধামের এক ধাম। সেই পুরী হচ্ছে প্রাচীন মন্দির, যেখানে জগন্নাথ দেব বা জগন্নাথের কথা বলে যার নাম সবার আগে আসে সেই পুরী। সেই পুরীতে যদি কোনো অঘটন ঘটে তাহলে তো চিন্তার বিষয় আসেই। তাহলে তো প্রশ্ন তুলতেই হবে, যেখানে পুরীর মতন এরকম একটা জায়গায় কেন এত বড় অঘটন ঘটলো, কেন মানুষ মারা যাবে, কেন পদপিষ্টের মতন ঘটনা ঘটবে, কেন জগন্নাথ দেবের রথযাত্রা পৌঁছাতে পারবে না দিনার দিন, এগুলো নিয়ে তো প্রশ্ন থাকবেই। যেখানে পুরী দীঘার মন্দির তৈরি হওয়ার পর থেকে একের পর এক প্রশ্ন তুলেছেন, তারা বারবার বলছেন দীঘার মন্দিরটা একটা সুন্দর একটা মন্দির, সুন্দর ঝাঁ চকচকে মন্দির, সেটা তারা মেনে নিয়েছেন। কিন্তু এটা ধাম বলতে তারা একেবারে রাজি নয়। তারা বলছে না এটা ধাম। তাদের প্রসাদ নিয়েও বিতর্ক রয়েছে। তারা বলছে যে দীঘা জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ হতে পারে না, এটা জাস্ট প্রসাদ। তাছাড়া তাদের স্ত্রী ক্ষেত্র নিয়েও তাদের একটা আলোচনা রয়েছে। তারা আরও বেশ কয়েকটা বিষয় তারা আইনি পথে চ্যালেঞ্জ করতে পারে বলে আমরা জানতে পারছি। আগামী দিনে তারা সেটা কতটা চ্যালেঞ্জ করে, তারা এইসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ, দীঘাকে কিভাবে দমানো যায়, দীঘাকে কিভাবে তাদের পেছনে লাগা যায়, এগুলো না করে যদি তারা তাদের প্রশাসনিক পরিকাঠামোটাকে যদি সুন্দরভাবে সাজানো যেত, তাহলে আমার মনে হয় তারা অনেক বেটার কিছু করতে পারে। তারা এতদিন ধরে ভাবছেন খালি কী করে দীঘাকে চাপে রাখা যায়, কী করে দীঘাকে মানে দমিয়ে রাখা যায় বলতে পারেন। দেখুন, আমি একটা জিনিস মনে করি, ভগবানকে কখনো না আটকানো যায় না। ভগবান আমি চাইলে আটকে তাকে রাখতে পারবো না। তিনি ভগবান, তিনি সবার জন্য, তিনি ভগবান, তিনি জগতের জন্য। তাকে কে আটকে রাখতে, তাকে তার জন্য আবার কিসের কপিরাইট, তার জন্য আবার কিসের পেটেন্ট নিতে হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ভগবান জগন্নাথ দেবের পুজো অনেকের বাড়িতে হয়, যারা বাড়িতে ভগবান জগন্নাথ দেবের পুজো করেন তারাও দেখবেন অনেক ভক্তি ভরে, তারা একেবারে নিষ্ঠা সহকারে পুজো করেন। তারা কিন্তু কখনো, দেখুন, ভক্ত এবং ভগবান কখনোই পুরীকে এবং দীঘাকে আলাদা করে দেখেনি। তাদের কাছে কিন্তু দুটো মন্দিরই সমান। যার ভালো লাগে দীঘাতে যায়, যার ভালো লাগে সে পুরীতে যায়, যার যেরকম ইচ্ছা সে সেখানে যাবে, এটাই তো স্বাভাবিক। একই তো দেবতা, যেখানে জগন্নাথ দেব তিনি যেমন পুরীতে রয়েছেন, তিনি তো দীঘাতেই আছেন, তিনি তো অন্য কোনো দেবতা নাই, সেই তো জগন্নাথ দেব। তিনি হয়তো, আমার মনে হয় যেটা একটা কথা বলতে পারি আপনাদেরকে, যে অসন্তুষ্ট নিয়ে আমি একটা কথা বলছিলাম, যে প্রথম থেকে বলে আসি যে জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়নি। তো তার কারণ আমি একটা কথা বলি, যেখানে পুরীর মন্দিরে কোনো অহিন্দুদের ঢুকতে দেওয়া হয় না, যেখানে পুরীর মন্দিরের পাণ্ডাদের একটা বাড়াবাড়ি লক্ষ্য করা যায়, সেখানে তারা দিনের পর দিন, যেহেতু তারা দীঘাকে বিরক্ত করছে, দীঘার বিরুদ্ধে তারা একের পর এক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, সেখানে হয়তো আমার মনে হয় ভগবান জগন্নাথ দেব, তাকে কেউ চাইলেই এরকম একটা বড়সড় মন্দির তৈরি করতে পারে না, যদি না সেখানে ভগবানের আশীর্বাদ না থাকে। তিনি যদি না আসতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। আজকে দেখুন না, নতুন জগন্নাথ দেবের মন্দির তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কত সুন্দরভাবে তারা রথযাত্রাকে খুব সুন্দরভাবে তারা সাকসেসফুল করতে পারলো। হ্যাঁ, একটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা প্রশ্ন তুলেছেন যে রথের চাকা নাকি আটকে গিয়েছিল, এটা নিয়ে তিনি একটা প্রশ্ন চিহ্ন তুলেছেন তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে। তবে সেটা নিয়ে কতটা সত্যতা রয়েছে সেটা আমি জানি না। তবে আমরা দিন শেষে দেখতে পেরেছি কি, দীঘার রথযাত্রা খুব সুন্দরভাবে তার মাসি বাড়ি পৌঁছাতে পেরেছিল, জগন্নাথের মাসি বাড়ি। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরতি করে এবং দিন শেষে খুব সুন্দরভাবে সেটা সাবলীলভাবে দীঘার রথযাত্রা সম্পূর্ণ হয়। কিন্তু দিন শেষে সেই পুরী, যেই পুরীর এত মাথা ব্যথা দীঘাকে নিয়ে, সেই পুরী কিন্তু তাদের নিজেদের রথযাত্রা কিন্তু সফল করতে পারলো না। এটা নিয়ে কিন্তু আমারও মনে ব্যথা লাগছে, আমারও কিন্তু খারাপ লাগছে যে পুরীর মতন এরকম একটা ধাম,
এরকম একটা দেশের 4 ধামের 1 ধাম। দেখুন, আমার বলতে খুব খারাপ লাগে, যেই পুরী দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে ভয় পাচ্ছে, তারা তাদের ব্যবসায়িক কোনো সমস্যা হতে পারে বলে স্থানীয় লোকজন যারা ব্যবসা করে খায় পুরীর মন্দিরের আশেপাশে, তারা বেশ চিন্তিত আছেন। ওইখানকার হোটেল ভাড়াগুলো ঠিক মতন হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে বাঙালি যারা এতদিন পুরীতে যেতেন তারা এখন আর সেইভাবে তারা যাচ্ছে না। সেগুলো হতে পারে তাদের একটা মাথা ব্যথার কারণ। এখন যেহেতু দীঘার পর্যটন কেন্দ্র, পাশাপাশি দীঘা একটা তীর্থক্ষেত্র বলে পরিচিত হচ্ছে, সেখানে এখন বাঙালি অবাঙালি সমস্ত ধর্মের মানুষ, এমনকি বিদেশিরা যারা দীর্ঘদিন ধরে পুরীর মন্দিরের সামনে গেছেন, পুরীর মন্দিরকে সামনে থেকে দেখেছেন, ব্যাক করে বাড়ি চলে এসেছেন, তারা কোনোদিন পুরীর মন্দিরে ঢুকতে পারেনি। অনেকের আশা ছিল জগন্নাথ দেবকে একটু কাছ থেকে দেখা, তাকে প্রণাম করার, তাকে পুজো দেওয়ার, কিন্তু কারো স্বপ্ন সার্থক হয়নি। তারা এবার স্বপ্ন সার্থক করছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। আজকে আপনারা জেনে রাখুন, এই যে দীঘায় যে জগন্নাথ দেবের যে রথযাত্রা হলো, সেখানে বাঙালিদের পাশাপাশি কিন্তু অনেক অহিন্দু মানুষজন, অনেক বিদেশিনী যারা বিদেশে থাকেন, যে সমস্ত মানুষজন যারা মায়াপুরে নবদ্বীপে যাদেরকে দেখা যায় বা বৃন্দাবনে যাদেরকে দেখা যায়, সেই সমস্ত বিদেশিদের কিন্তু দেখা গেছে এই রথযাত্রায় সামিল। তারা কতটা খুশি হয়েছেন সেটা বলে বোঝাতে পারবো না, যে তারা জগন্নাথ দেবকে এবার দেখতে পেরেছেন, তারা জগন্নাথ দেবের রথযাত্রা তারা সামিল হতে পেরেছেন, যেটা তাদের দীর্ঘদিনের একটা আক্ষেপ ছিল, যেটা তাদের দীর্ঘদিনের একটা অনুশোচনা ছিল, যে তারা কবে ভগবান জগন্নাথ দেব তাদেরকে কবে দেখা দেবেন, বা তারা ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ কবে পাবেন। তারা বহুবার চেষ্টা করেছিলেন পুরীতে যাওয়ার জন্য, কিন্তু বারবার বলছি সেটা সম্ভব হয়নি। কিন্তু এবার অবশেষে দীঘায় সেটা সম্ভব হয়েছে। দীঘায় দেশি বিদেশি সবাইকে নিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়েছে, এবং সেই মন্দির এখন প্রচুর পরিমাণে উপচে পড়া ভিড়, যেখানে এখন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে দীঘার মন্দিরে। যেখানে সেই ভিড়ের কথা চিন্তা করেই কিন্তু এবার প্রশাসন, পুলিশ প্রশাসন যেহেতু কোনো রকম পদপিষ্ট বা কোনো রকম যেন আইন শৃঙ্খলা ব্যাহত না হয়, বা কোনো রকম মানুষের যেন প্রাণহানি না ঘটে, বা কোনো রকম মানুষের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, বা কোনো মানুষ যেন বিপদে না পড়ে, সেই সব কথা চিন্তা করেই কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে তাদের পরিকাঠামোটাকে সাজিয়েছেন, যার ফলে কিন্তু এবার খুব নির্বিঘ্নে রথযাত্রা সম্পূর্ণ হয় এবং কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি দীঘার জগন্নাথ দেবের মন্দিরে, যেখানে পুরীতে এবার ঘটে গেল, যেটা এবার এই নাকি প্রথমবার, যেখানে দীঘা প্রথমবার রথযাত্রা করলো, সেখানে পুরী প্রথমবার এত বড় অঘটন ঘটলো। তাহলে কি দীঘার বিরুদ্ধে লড়ার জন্যই কি, বা দীঘার সাথে ঠান্ডা লড়াই করার জন্যই কি পুরীর জগন্নাথ দেব বা ভগবান জগন্নাথ দেব, তিনি তো একজনই, তিনি কি কোথাও অসন্তুষ্ট হলেন এইসব কারণের জন্যই? তাই কি তিনি রাগ করে কি তিনি দাঁড়িয়ে গেলেন, মানে তিনি কি যেতে চাইলেন না? এইটা আমার মনে হচ্ছে, আমার আধ্যাত্মিকতার বিশ্বাস। দেখুন, মানুষ তো এগুলো বিশ্বাস ভক্তি আস্থার উপরে নির্ভর করে, মানুষ কতটা ভগবানকে নেবে, কতটা মানুষ ভগবানকে কাছ থেকে দেখতে চাইবে, এটা মানুষের আস্থার উপর নির্ভর করে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না, এখানে শেষ করব ভিডিওটা। তাই ভিডিওর শেষে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটা যদি এখনও অবধি আপনারা দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি যেটা বলে রাখবো, আমরা চাই আগামী দিনে পুরীর এই সমস্যাগুলো থেকে পুরীর মন্দির কর্তৃপক্ষ আগামী দিনে এই ধরনের সমস্যা যেন না হয়, সেটার প্রতি যেন খুব তারা নজর রাখবেন, পুলিশ প্রশাসন যেন সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। আমরা যতই দীঘা নিয়ে কথা বলি না কেন, পুরী আমাদের মনে রয়েছে, পুরী আমাদের হৃদয়ে রয়েছে। দীঘা যেরকম আমাদের এক পাশে রয়েছে, পুরী সেরকম আমাদের আরেক পাশে রয়েছে। পুরীকে আমরা আলাদা করতে পারি না, পুরীকে আমরা আলাদাভাবে দেখতে পারি না, কারণ জগন্নাথ দেবের নাম উঠলে সবার প্রথমে কিন্তু পুরীর নামটাই আসে। পুরী কিন্তু সেই একমাত্র ধাম, যেটা 4 ধামের 1 ধাম,